নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির জন্য ৯ থেকে ১৫ই মার্চ ২০২৬ সপ্তাহটি শিক্ষা, চাকরি ও ব্যবসায় কি পরিবর্তন আনতে পারে? সম্ভাবনা, সতর্কতা ও গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ইঙ্গিত আনতে দেখুন আজকের বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করি। তো এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক কিছুটা চাপের মধ্যে থাকতে পারে। জ্যোতিষীয় অবস্থান অনুযায়ী আপনার ব্যয়ের ঘরে কেতুর প্রভাব থাকার কারণে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অনেক সময় মনে হতে পারে যে যতই সঞ্চয় করার চেষ্টা করছেন ততটাই খরচ বেড়ে যাচ্ছে। ফলে মানসিক উদ্বেগও তৈরি হতে পারে। বিশেষ করে পরিবারের কারোর অসুস্থতার কারণে চিকিৎসা সংক্রান্ত কিছু অতিরিক্ত খরচ হতে পারে। এই ধরনের পরিস্থিতি আর্থিক পরিকল্পনাকে কিছুটা জটিল করে তুলতে পারে। তবে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে আর্থিক পরিকল্পনা করা এবং অপ্রয়োজনীয় খরচ যতটা সম্ভব কমানো। সপ্তাহের শুরুতে কিছুটা চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতির ইঙ্গিত রয়েছে। সঠিক পরিকল্পনা, নিয়ন্ত্রিত ব্যয় এবং ধৈর্য বজায় রাখলে ভবিষ্যতে আর্থিক অবস্থার উন্নতি সম্ভব হতে পারে। চাকরি এবং কর্মক্ষেত্র পর্যালোচনা করলে দেখা যায় কর্মজীবনের ক্ষেত্রে এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের কিছুটা বেশি দায়িত্ব এবং কাজের চাপ অনুভব করতে হতে পারে। শনির প্রভাব থাকার কারণে কর্মক্ষেত্রে কাজের পরিমাণ বাড়তে পারে এবং আপনাকে আরো মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে হতে পারে। অফিসে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজের চাপ আসতে পারে, যা প্রথমে কিছুটা কঠিন মনে হবে। এছাড়া পারিবারিক কিছু মতবিরোধ বা উদ্বেগের কারণে মানসিক চাপ তৈরি হবে, যা কর্মক্ষেত্রের মনোযোগে প্রভাব ফেলবে। তবে এই সময়ে ধৈর্য এবং স্থিরতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ধীরে ধীরে এবং পরিকল্পনা করে কাজ করেন তাহলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। কর্মক্ষেত্রে সতর্কতা, সময়মতো কাজ সম্পন্ন করা এবং সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এই সময় আপনাকে সফলভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহটি কন্যা রাশির জন্য তুলনামূলকভাবে ইতিবাচক হবে। গ্রহ ও নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে ব্যবসায়ীরা নতুন সুযোগ বা লাভজনক সম্ভাবনার সম্মুখীন হবে। অনেক ক্ষেত্রে নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে আয়ের নতুন পথ খুলে দিবে। এই সময়ে বিভিন্ন উৎস থেকে ভালো আয়ের সম্ভাবনাও তৈরি হবে। তবে লাভের সুযোগ পেলেও তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রতিটি ব্যবসায়িক পরিকল্পনা ভালোভাবে যাচাই করা এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করা খুবই জরুরি। যদি আপনি সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যান এবং অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্ক থাকেন তাহলে এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। ধৈর্য এবং দূরদর্শিতা বজায় রাখা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। আর শিক্ষাক্ষেত্র পর্যালোচনা করলে দেখা যায় শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি কঠোর পরিশ্রম এবং মনোযোগের পরীক্ষা হবে। অনেক সময় অতীতের ব্যর্থতা বা হতাশা শিক্ষার্থীদের মনোবল কমিয়ে দেয়, কিন্তু এই সময়ে সেই অতীত ভুলে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়া খুবই জরুরি। যদি আপনি পুরনো ভুল বা ব্যর্থতার কথা বারবার ভাবতে থাকেন তাহলে তা শুধু সময় নষ্ট করবে না, আই মিন এবং সময়ই নষ্ট হবে আলটিমেটলি, এবং নতুন সুযোগগুলো গ্রহণ করা কঠিন হয়ে পড়বে। তাই নিজের লক্ষ্যকে সামনে রেখে একটি সঠিক পরিকল্পনা তৈরি করা দরকার। নিয়মিত পড়াশোনা, নির্দিষ্ট রুটিন মেনে চলা এবং মনোযোগ ধরে রাখতে পারলে এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি ধীরে ধীরে বড় সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। স্বাস্থ্য এবং উপায়গুলো পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে কন্যা রাশির জাতকদের খাদ্যাভ্যাস কিছুটা অনিয়মিত হয়ে যেতে পারে। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে সময়মতো খাবার খাওয়া বা বিশ্রাম নেওয়া অবহেলিত হতে পারে। এর ফলে শরীরে দুর্বলতা, ক্লান্তি বা হালকা অসুস্থতার অনুভূতি দেখা দিবে। তাই এই সময় নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খাবার খাওয়া, পর্যাপ্ত জল পান করা এবং যথেষ্ট বিশ্রাম নেওয়া শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। পাশাপাশি মানসিক চাপ কমাতে হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাসও উপকারী হবে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে প্রতিদিন শান্ত মনে ৪১ বার ওম নম নারায়ণ মন্ত্র জপ করা শুভ বলে মনে করা হয়। নিয়মিত এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি
শান্তি বজায় থাকে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে বলে বিশ্বাস করা হয়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।